আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা দেখতে পাই ফানলি লুয়ানের বাসায় কুকিং করতেছে। তখনই ফানলি উপর থেকে কিছু একটা নামাতে যাচ্ছিল এবং লুয়ান তার পিছনে দাঁড়িয়ে যায় যাতে ফানলি পড়ে না যায়। কিন্তু ফানলি তখনই ডিসব্যালেন্স হয়ে লুয়ানের উপর পড়ে যায় এবং ভুলবশত লুয়ানের হাত কিছুটা পুড়ে যায়। তারপর ফানলি এটা দেখে ওষুধ আনতে যায় এবং অজরূপের ভিতর সে একটা ছবি দেখতে পায়, একটা বেবির ছবি। কিন্তু সেটা সেখানেই রেখে দেয় এবং লুয়ানের কাছে এসে ওষুধ লাগাতে থাকে। পান্ডে যখন লুয়ানের হাতে মেডিসিন লাগাচ্ছিল তখন লুয়ান বলে, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না, কারণ ছোটবেলা এরকম অনেক চোট লিখেছে আমার, এবং আমার মা বলতো তুমি তো অনেক সাহসী ছেলে, এইটুকু আঘাতে তোমার কিচ্ছু হবে না। এবং এটা বলে লুয়ানের তার মার কথা মনে পড়ে যায়। আর তখনই ফাইনালি লুয়ানকে সে পেন্টিং এর বিষয়ে জানতে চায়। তখন লুয়ান বলে, ওই পেন্টিং এর ছেলেটি হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমাদের পুরনো বাসার রুফটপের ছবি। আর এরপরেই আমরা লুয়ানের বাবাকে দেখতে পাই, সে লুয়ানের মার সঙ্গে কথা বলতেছিল, অর্থাৎ লুয়ানের মা ফেরত এসেছে। কিন্তু লুয়ানের বাবা এটা এখনো লুয়ানকে বলেনি। এখানে লুয়ানের বাবা লুয়ানের গার্লফ্রেন্ড ফানলির বিষয়ে বলে। এখানে তার মা ফানলির বিষয়ে অনেক কিছু জানতে চায়। তখন লুয়ানের বাবা বলে, এটা তাদের প্রাইভেট লাইফ, এবং লুয়ান যদি ফানলির সঙ্গে হ্যাপি থাকে তাহলে তাকে তার সঙ্গেই থাকতে দাও। তখন লুয়ানের মা বলে, তুমি লুয়ানের গার্লফ্রেন্ডের ফটো দেখাও, আর তাকে আমি কোথায় পাবো সেটাও বলো। তখন লুয়ানের বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা করবা ভেবে চিন্তে করো। এরপর সিন আসে ফেফের কাছে, সে কাজ করতেছিল। আর তখনই তার কাছে সিজু আসে। সিজু আসতে দেখে ফেফে কিছুটা ঘাবড়ে যায়। তখন সিজু এসে বলে, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ? কিন্তু ফেফে তাকে কিচ্ছু বলে না। সিজু তার মনোযোগ অন্যদিকে নিয়ে সেই পেপারটি নিয়ে নেয়। সেখানে একটি অ্যাক্টিং ক্লাসের কথা বলা ছিল, এবং এই অ্যাক্টিং ক্লাসটি চালায় টিচার হাং। আর ফেফে সেই অ্যাক্টিং ক্লাসে যেতে যাচ্ছিল, আর এর জন্য অনেক টাকার দরকার ছিল। আর ফেফে যদি এখন সেই ক্লাস জয়েন করে সে কাজ করতে পারবে না। তখন সেজু বলে, এই ক্লাস তোমার ফিউচারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমার মনে হয় তোমার ক্লাস জয়েন করা উচিত। আর টিচার হানের বিষয়ে আমিও অনেক শুনেছি, আর আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব। তখন ফেফে বলে, তুমি এইসব কিভাবে করবে? তখন সিজু বলে, তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারো তো, তাই না? এরপর আমরা লুয়ানের মাকে দেখতে পাই, সে ফানলির ওয়ার্ক প্লেসে এসেছে। এখানে ফেফে তার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো ফানলিকে খুঁজতেছিল। তারপর ফানলি যখন বাইরে আসে, ফেফে বলে, এখন আমার শিফট শেষ হয়েছে, আমার কলিগ আপনাকে সাহায্য করবে। তারপর ফেফে ফানলির কাছে যে বলে, এই মহিলাটা মনে হয় এখানে পরিদর্শনে এসেছে, কারণ সে এখনো কিছু কেনেনি এবং সবকিছু শুধু দেখতেছে, তাই তুমি তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলো। এরপর ফানলি তার কাছে যায় এবং তাকে সিস্টার বলে ডাকে, কিন্তু সে তাকে আন্টি বলতে বলে। এতে ফানলিও রাজি হয়ে যায়। তারপর সে তাকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে, এই তার পরিবারের বিষয়, সে কিসে পড়াশোনা করে, তার ফিউচার প্ল্যান কি। আর ফানলি খুব ভালো মেয়ের মতো এই সকল কিছুর উত্তর দিতে থাকে। ফানলি আরও বলে, আমি এখনো ফিউচার নিয়ে কোনো প্ল্যানিং করিনি। তখন রেনের মা তাকে ফিউচার নিয়ে প্ল্যান করতে বলে। এখানে ফানলি কিছুই বুঝতে পারতেছিল না, কারণ সে কেন এত ইন্টারেস্ট নিয়ে এই সব কথা বলতেছিল। আর তখন সেখানে লুয়ানও চলে আসে। লুয়ানকে আসতে দেখে তার মা সেখান থেকে চুপচাপ চলে যায়। ফানলি যখন লুয়ানের সঙ্গে কথা বলা শেষ করে সেই মহিলাকে খুঁজতেছিল, কিন্তু তাকে সে কোথাও খুঁজে পায় না। তারপর সিনাবাল লুয়ানের মা বাবার কাছে আসে। লুয়ানের মা তার বাবাকে সকল কিছু বলতেছিল, এই যে সে ফানলির সঙ্গে কিভাবে দেখা করেছে। কিন্তু তখনই সেখানে লুয়ান চলে এসেছিল। তখন লুয়ানের বাবা বলে, তাহলে তো তোমার তার সঙ্গেও কথা বলা উচিত ছিল, আর সকল ঝামেলা শেষ করা উচিত ছিল। লুয়ানের বাবা আরও বলে, আমি এখন পর্যন্ত লুয়ানকে বলিনি আমাদের ডিভোর্স কেন হয়েছিল। এটা শুনে লুয়ানের মা অনেক বেশি শকড হয়ে যায় এবং বলে, এখন পর্যন্ত লুয়ান তোমাকেই ভুল বুঝতেছে। তখন লুয়ানের বাবা বলে, এইসবে কোনো কিছু যায় আসে না, তুমি যাও এবং লুয়ানের সঙ্গে দেখা করো। এরপর আমরা ফেফেকে দেখি, সে টিচার হানকে ইমেল করতেছে অ্যাডমিশনের জন্য। কিন্তু ফেফে কিছুই বুঝতে পারতেছিল না যে সে ইমেলে কি লিখবে। অন্যদিকে আমরা সিজুকে মাস্ক পরে একটা ক্লিনিকে দেখতে পাই। সে তার স্পাম ডোনেট করতে এসেছিল। এখানে ডাক্তার তাকে বলে, তুমি একটা ভালো কাজ করতেছো, তাই তোমাকে মুখ লুকানোর দরকার নেই।
তারপর সিজু যখন ক্লিনিকে বসেছিল তখন তার কাছে ফেফের কল আসে, কারণ ফেফে কোনো আইডিয়া পাচ্ছিল না যে সে ইমেলে কি লিখবে। কিন্তু সিজু তার কল উঠাচ্ছিল না, এবং এরপর ফেফে তার কাছে ভিডিও কল করে এবং সিজুর কল উঠাতেই হয়। এখানে সিজু অনেক ভয়ে ভয়ে কথা বলতেছিল, আর তখনই সেখানে একটা নার্স আসে এবং বলে, তোমার কি কোনো সাহায্য লাগবে? এটা ফেফে শুনে ফেলে এবং রাগ করে ফোন কেটে দেয়। এরপর সিজু ফেভের সঙ্গে দেখা করতে যায় এবং ফেভেকে সব কথা খুলে বলে। এখানে ফেভে তাকে অ্যাপ্রিসিয়েট করে এবং বলে, তুমি খুব ভালো কাজ করতেছো। এখানে সিজুরও অনেক বেশি ভালো লাগে এবং ফেফে ইমেলে কি লিখবে তার আইডিয়াও সে পেয়ে যায়। তারপর তারা দুজন একসঙ্গে খাবার খেতে যায়। তারপর ফানলি যখন কলেজে যায় তখন সে লুয়ানের মাকে সেখানে দেখতে পায়, কিন্তু ফানলি এখানে জানতো না যে সে লুয়ানের মা। তখন ফানলি তাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করতেছেন? আর তখনই পিছন থেকে লুয়ান আসে এবং লুয়ান যখন তার মাকে দেখে সে অনেক বেশি শকড হয়ে যায়। এখানে দুইজনে অনেক বেশি ইমোশনাল হয়ে একে অপরকে হাত করে। এখানে ফানলিও তাদের দুইজনকে একসঙ্গে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর লুয়ান তার মাকে তার বাসায় নিয়ে যায়। এখানে লুয়ানের মা ফানলির বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করে এবং বলে, আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন লুয়ান বলে, আমি তাকে অনেক বেশি ভালোবাসি আর ফিউচার নিয়েও আমরা একসঙ্গে প্ল্যান করব। এরপর আমরা লুয়ানের বাবাকে কারোর সাথে টাকা নিয়ে কথা বলতে শুনি। তখন আমরা জানতে পারি যে লুয়ানের মা তার বাবাকে বলেছিল যে তার হাজবেন্ডের ব্যবসায় অনেক বেশি লস হয়ে গিয়েছে, এ কারণে তাদের উপর অনেক বেশি ধার পড়ে গিয়েছে, আর সেই ধার পরিশোধ করার জন্য সে তার সকল পেন্টিং বিক্রি করে দিয়েছে, কিন্তু তারপরেও অনেক ধার বাকি রয়েছে। লুয়ানের মা আরও বলে, হাই স্কুলে আমি লুয়ানকে যে পেন্টিংটা দিয়েছি সেটা অনেক দাম এসেছে, কিন্তু আমি তাকে মানা করে দিয়েছি, কারণ ওই পেন্টিং আমি লুয়ানের জন্য গিফট হিসেবে বানিয়েছিলাম। কিন্তু এখনও সেই পার্সন সে পেন্টিংটি নিতে চাচ্ছে, আর এই পেন্টিংয়ের জন্য সেই লোকটি অনেক টাকা অফারও করেছে, আর আমি ওই পেন্টিংটি ফেরত নিতে এসেছি। তখন লুয়ানের বাবা বলে, তুমি লুয়ানের সামনে এইসব কথা বলো না, এতে সে অনেক বেশি কষ্ট পাবে, আর আমি দেখতেছি যে আমি কি করতে পারি। তারপর প্রেজেন্টে চলে আসে সিন। লুয়ানের মা লুয়ানের জন্য খাবার বানায় এবং বলে, আমি অনেক দিন পর খাবার বানিয়েছি। তখন লুয়ান বলে, আমি তো আপনার হাতের খাবারের টেস্টও ভুলে গিয়েছি। এখানে তার মা তাকে সরি বলে এর জন্য যে আমি তোমাকে অনেক বেশি হার্ট করেছি। এখানে লুয়ান খুব স্বাভাবিকভাবে খাবারগুলো খেতে থাকে। তারপর লুয়ানের মা যখন খাবার টেস্ট করে সে দেখতে পায় যে খাবারে অনেক বেশি লবণ হয়ে গিয়েছে। তখন তার মা এই খাবারগুলো খেতে নিষেধ করে। তখন লুয়ান বলে, আমি তো এইসব অনেক বেশি মিস করতেছিলাম, আর আমার এইসব খাবার খেতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপর তারা দুজন এখানে একসঙ্গে কথা বলতে বলতে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটায়। এরপর আমরা ফানলিকে লুয়ানের সাথে দেখি। এখানে ফানলি তাকে জিজ্ঞাসা করে, আজকে তোমার দিন তোমার মার সঙ্গে কেমন কাটলো? তখন লুয়ান বলে, আজকে আমি তার হাতের বানানো খাবার খেয়েছি, কিন্তু খাবার অত ভালো ছিল না, কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। তখন ফানলি বলে, আমি আগে যদি জানতাম যে সে তোমার মা, আমি তাকে আরো অনেক বেশি ইমপ্রেস করতাম। তখন লিয়ান বলে, তুমি যেমন আছো তেমনই অনেক ভালো। তখন ফান্নি বলে, এখন আমি তোমার উপর অনেক বেশি জেলাস ফিল করতেছি, কারণ তুমি তোমার মা বাবার সঙ্গে অনেক বেশি ব্যস্ত আছো। তখন লিয়ান ফান্নিকে বলে, আমি তোমার সঙ্গে সব সময় আসছি, এবং এটা বলে সে বাই বলে চলে যাচ্ছিল, কারণ আজকে সে তার মার সঙ্গে ডিনারে যাবে। এবং বাসায় আসার পর তার মার দেওয়া পেন্টিং সে খুব যত্ন করে গুছিয়ে রাখে। তারপর লিয়ান যখন তার মার সঙ্গে দেখা করতে হোটেলে যায় তখন সে তার মাকে ফোনে কথা বলতে শুনে ফেলে। এখানে সে পেন্টিং ফেরত নেওয়ার কথা বলতেছিল। তখন লিয়ান বলে, ও আচ্ছা, তাহলে আপনি এর জন্য ফেরত এসেছেন? আর এটা শুনে তার মা অনেক বেশি শকড হয়ে যায়। তখন লিয়ান আরো বলে, আমার জন্য কুকিং করা, আমার সঙ্গে এত ভালো ভালো কথা বলা এর জন্য ছিল? আর বলে, আমি অনেক বেশি বোকা ছিলাম যে আমি আপনাকে মাফ করে দিয়েছি। এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফানি লুয়ানকে টেক্সট করে, কিন্তু লুয়ানের কোনো উত্তর পাচ্ছিল না। তারপর ফানি তাকে কলও করেন, কিন্তু লুয়ান তার কলও উঠাচ্ছিল না। এজন্য ফানি অনেক বেশি টেনশন করতেছিল। তারপর সে লুয়ানের ক্লাসরুমেও যায় তাকে খুঁজতে, কিন্তু সেখানেও সে তাকে খুঁজে পায় না। এরপর লুয়ানের ড্যাড সেখানে আসে এবং ফানলিকে সকল কিছু খুলে বলে, এই যে তার মা এখানে ফেরত এসেছে তার পেন্টিং ফেরত নেওয়ার জন্য।
এবং ফানলিকে লুয়ানকে খুঁজে বের করতে বলে। এরপর ফানলি লুয়ানকে সকল জায়গা খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর ফানলি তার বাসায়ও যায় তাকে খুঁজতে, কিন্তু সেখানেও তাকে খুঁজে পায় না এবং সেখানে সে পেন্টিংটি দেখতে পায় এবং তার মনে পড়ে যায় রুফটপের কথা। এরপর ফানলি তাড়াতাড়ি সেখানে যায় এবং দেখতে পায় লুয়ান ড্রাঙ্ক করে সেখানে বসে আছে। এরপর ফানলি তাকে বাসায় নিয়ে আসে। সকাল হওয়ার পর লুয়ান ফানলিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বাসায় নিয়ে এসেছিলে? তখন ফানলি বলে, তোমার কি মনে হচ্ছে কোনো এঞ্জেল তোমাকে বাসায় নিয়ে এসেছে? তারপর লুয়ান তাকে সরি বলে এবং ব্রেকফাস্ট বানাতে চলে যায়। তারপর ফানলি লুয়ানকে বলে, তোমার বাবা আমাকে সকল কিছু খুলে বলেছে আর তোমার মারও টাকা নিয়ে অনেক বেশি সমস্যা চলতেছে, তাই সে সেই পেন্টিংটি নিতে চাচ্ছে। আর তুমি এমন বাচ্চাদের মতো ব্যবহার কেন করতেছো? আর যে যা চায় তাকে সেটা দিয়ে দেওয়া উচিত যাতে সে তার লাইফে হ্যাপি থাকতে পারে। আর তুমি এইসব বিষয় থেকে মুভ অন করো। আর লুয়ানও তার কথা মেনে নেয়। তারপর আমরা দেখতে পাই যে লুয়ানের মা চলে যাচ্ছিল এবং লুয়ান সেখানে আসে এবং তাকে সেই পেন্টিংটি দিয়ে দেয়, কিন্তু তার মা সেই পেন্টিংটি নিতে মানা করে দেয়। তখন লুয়ান বলে, আমি বড় হয়ে গিয়েছি আর আপনি ওই পেন্টিংটি আমাকে মনে করে বানিয়েছিলেন, এটাই আমার জন্য অনেক কিছু। আমার থেকে আপনার কাছে এখন এটা অনেক বেশি দরকার। আর এইসব কথা ফানলি আমাকে বুঝিয়েছে। তখন লুয়ানের মা বলে, ফানলি অনেক ভালো একটা মেয়ে, তোমরা গ্রাজুয়েশনের পর বিয়ে করে ফেলো আর আমি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করতে আসব। যেতে যেতে সে এটাও বলে যে তোমার বাবা আমাকে ডিভোর্স দেয়নি, আমি তোমার বাবাকে ডিভোর্স দিয়েছিলাম কারণ আমি আমার ক্যারিয়ার বানাতে চাচ্ছিলাম, আর তোমার বাবার কোনো ভুল ছিল না এই ডিভোর্সের বিষয়ে। আর এইসব বলে তার মা সেখান থেকে চলে যায়। এখানে লুয়ানও তার ভুল বুঝতে পারে, এই যে সে তার বাবাকে কত ভুল বুঝেছে, আর এই কারণে সে তার বাবার সঙ্গে ঠিকঠাক মতো কথাও বলতো না, কারণ সে মনে করত যে ডিভোর্স তার বাবার কারণে হয়েছে, আর যার কারণে সে ছোটবেলায় তার মার কাছ থেকে দূরে সরে গিয়েছিল এবং যার কারণে সে তার বাবার সঙ্গে এমন খারাপ ব্যবহার করত। কিন্তু এখানে তার মাই তো তাকে জেনে শুনে ছেড়েছিল, কিন্তু তার বাবা তো তাকে ছোটবেলা থেকেই দেখাশোনা করত। এখানে ফানলি লুয়ানকে জিজ্ঞাসা করে, তোমার মা যেতে যেতে কি বলেছে? তখন লুয়ান বলে, সে বলছে যেন আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। এটা শুনে ফানলি অনেক বেশি লজ্জা পেতে থাকে। এরপর লুয়ান যখন বাসায় যায় তারপর সে তার বাবার সঙ্গে কথা বলে। এখানে তার বাবার সঙ্গে সে অনেক ভালোভাবে কথা বলতেছিল। এখানে লুয়ান তার বাবার জন্য একটা গিফট পাঠায়। তখন লুয়ানের বাবা বলে, এরকম ফালতু খরচ করার দরকার কি? এইসব না শুনে লিয়ান তার ফোন কেটে দেয়। তখন ফানলি বলে, ভালোবাসা দেখানোর এটা কেমন উপায়? এবং ফানলি এবং লুয়ানের এরকম মিষ্টি কথার মধ্যে দিয়ে এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আর অনেকদিন পর ভিডিও আসার কারণে অনেক বেশি দুঃখিত। আর আজকের মতো আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।